বছরের পর বছর ধরে পানীয় জলের সমস্যায় জেরবার ত্রিপুরার আদিবাসী বসতি অঞ্চল। বিশুদ্ধ পানীয় জলের অভাবে নদী কিংবা ছড়ার ঘোলা জলেই দিন কাটছে গ্রামবাসীদের। জলবাহিত নানা রোগে ভুগছেন গোটা গ্রামের মানুষ। সব জেনেও উদাসীন প্রশাসন। ত্রিপুরার 59 জেলার পেচারথল ব্লকের পঞ্চকাছড়ায় ভয়াবহ পরিস্থিতি। গ্রামের বাসিন্দা মায়াদেবী চাকমা জানান, গ্রামের পানীয় জলের এই সমস্যা বছরের পর বছরের। গ্রামে আজও নেই জলের ব্যবস্থা। বাম আমলে একটি কুয়ো বানিয়ে দেওয়া হয়েছিল। গোটা গ্রামের মানুষ নির্ভরশীল ছিল এই কুয়োর জলের উপর, কিন্তু বর্তমানে এটিরও অবস্থা খারাপ। শুকিয়ে যাচ্ছে কুয়োর জল। মাঝে মধ্যে গ্রামে সরকারি গাড়িতে জল এনে কুয়ো ভরিয়ে দেওয়া হয়, সেই জলও শুকিয়ে যায় মুহূর্তেই। নদীর জলেই প্রয়োজন মেটাতে হয়। জলের সমস্যা গ্রামের নাম হলে পঞ্চকচরা। বহুত বছর হয়েছে জল নাই। সারা গ্রাম এখান থেকে জল খায়, সরকারের টাকা দিচ্ছে আর কিছু আছে। শীতকাল আইরে একটু জলের আরো সমস্যা হয় বেশি। শীতকালে গাড়ি দিয়ে এত জল আয়া দেয়, এক দুইবার আয়া দিলে একদিন মতন জল থাকে, আর জল থাকে না। নদীর তাকে জল খাইতে লাগাই তুলিয়া, নাহলে জল নাই, সাপ্লাই নাই। সাপ্লাই থাকলে ভালো হইতো আর কি। গ্রামের একমাত্র কুয়ো থেকে ভোরে জল সংগ্রহ না করলে সারাদিন আর কোনো জল পাওয়া যায় না। সেই কুয়োর জলেও ভয়ানক আয়রন। এক কথায় ব্যবহারের উপযোগী জল নেই গ্রামে। গ্রামবাসী চাইছেন দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। আর জলের সমস্যা একদম সকালে বেলা না উঠলে জল খাওয়া যায় না। একদম সকালে ভোরবেলা উঠলে এমনি যায়, আর এমনি যায় না। জল একদম ভালো না, একদম আয়রন হয়, একদম গুলা জলটাও। এখন এটা দিয়ে খাইতে লাগে, আর এটা যদি পাই না ওই নদী দিয়ে খাইতে লাগে। জল খাই আমরা, মানে সাপ্লাই একটু ভালো আছে আপনার। ত্রিপুরা জুড়ে জল জীবন মিশনের ব্যাপক প্রচারের মধ্যেই পার্বত্য আদিবাসী মানুষের জীবনের জলের অভাব দুর্বিষহ হয়ে উঠেছে। গ্রামের মানুষের এই দুর্দশায় কোনো ভ্রুক্ষেপ নেই সরকার তথা প্রশাসনের। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।